গুড মর্নিং এভরিওয়ান। আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30 থেকে 10:45 মতো। তো আমি আমার এই কাচাকুচিগুলো করে সব ছাদে নিয়ে চলে এসেছি। তো আজ সকাল থেকে সন্ধে অবধি আমি কি করলাম তো সেটাই আপনারা আমার ব্লগের মধ্যে দেখতে পাবেন। তো আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই যে সকালের বাসি কাজ করে মানে যেটা হয় আর কি, বাসি জামা কাপড় যা থাকে, তো প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে বাবুকে খাইয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে আমি যা কাচাকুচি থাকে সেটা করে নিই, কারণ সকাল সকাল কাচলে না কাজটা অনেকটা হালকা বলে মনে হয় সারাদিনের। তো তারপর তো টুকটাক সারাদিন বাবুর জামা কাপড় পরতেই থাকে, তো সকালের মেন কাচাকুচিটা আমি করে নিয়েছি। করে নিয়ে এই যে ছাদে চলে এসেছি মেলতে। তো এরপরে আমি আমাদের রুমের বাসি কাজটাও এখনও হয়নি, তো সেটাও আমাকে করতে হবে গিয়ে। তো এই যে আমি খুব তাড়াতাড়ি করছি, কেননা কাজবাজ করে আজকে বাবুর মাছের ঝোল একটু বানাতে হবে, পাতলা ঝোল করব পেঁপে আলু দিয়ে। তো আর একটু আমাদেরও তরকারি করতে হবে এঁচোড় চিংড়ি, তো সেটার জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি। কিন্তু কি বলুন তো বন্ধুরা, যত তাড়াতাড়ি আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার কাজটা যেন আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে আমার সাথে আর কি, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি যেন মনে হয় কাজটা আগাচ্ছেই না। তো এই যে আমি ঝটপট মেলে এখন যাব নিচে। এতটা রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না, জানেন আজ প্রচুর গরম। অনেক দিন পর আকাশটা আজকে পরিষ্কার হয়েছে। আমি একদম নিচে চলে এসেছি, পুরো গরমে ঘেমে স্নান করে গেছি, এতটাই উপরে গরম। এই যে নিচে এসেছি, এখনও দেখুন আমার মশারিও তোলা হয়নি, জানলাও খোলা হয়নি, সব করে নেব আমি ঝটপট করে, জানলা ফানলাগুলো খুলে নেব। তো বাইরে আজকে দেখুন মানে ওয়েদারটা এতটা সুন্দর, রোদ উঠেছে, জামা কাপড়গুলো কেচেছি খুব ভালো শুকিয়ে যাবে। মেঘলা ওয়েদার থাকলে কী হয় বলুন তো, জামা কাপড়গুলো কাচলে কী হবে যেন একটা কেমন গন্ধ মতন হয়ে যায়। তো আজকে রোদ উঠেছে বেশ ভালোই, আজকে আমার অনেক কাচাকুচিগুলো হয়েছে, বেশ ভালোই হলো। এই যে আমি ঝটপট করে বিছানাটা তুলে নিয়েছি কথা বলতে বলতে দেখুন। তো এবার আমি একটু ঝাঁটফাট দিয়ে দেবো ঘরের। মানুষের মানে সংসারে সারাদিনে কত কাজ থাকে বলুন, মানে যেন কাজ শেষই হয় না, একটার পর একটা কাজ হয়েই যায়। যখনই ভাবি এবার একটু রেস্ট নেব, কিন্তু এটা আর হয়ে ওঠে না। আবার ছোট বাচ্চা থাকলে তো একদমই হয় না। জানি না, হয়তো আমার সংসারে হয়তো কোনো দিন কম কাজ, কোনো দিন হয়তো বেশি কাজ, কিন্তু বেশি কাজটাই সবসময় থাকে, কম কাজটা একটু কমই থাকে। তো এই আর কি। তো চলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমি সেটাই করে নেব। অ্যাকচুয়ালি অনেক দিন বাড়িতে ছিলাম না, তো চারিদিকে অনেক ধুলো হয়েছে, সেটাই একটু ভালো করে পরিষ্কার করছি। ডেলি পরিষ্কার করলে কী হয় বলুন তো, অতটা ঘর বাড়ি নোংরা হয় না, কিন্তু আমি তো অনেকটা দিন ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তো সেই জন্য আজকে একটু কাজ করতে আমার দেরিই হচ্ছে। এই যে আমি একবার জল ভরে নিচ্ছি, এবার আমি একটু ঘরটা মুছে নেব। আপনারা হয়তো ভাবছেন এই ছোটো বালতিতে ঘর, না না, এই যে দেখুন আমি মপটা নিয়ে চলে এসেছি। এই মপটা দিয়ে আমি ওই বাকেটেই অ্যাকচুয়ালি জল ভরছিলাম, ছোটো বালতিটা দিয়ে। তো এই মপটা দিয়ে আমি পুরো বাড়ি মুছি। এটা জানেন তো বন্ধুরা, খুব ভালো একটা মপ, মানে এটা দিয়ে আমি কাজ করে এতটাই স্যাটিসফাই হই যে কি বলবো। আগে আমার সিজারের আগে আমি হাত দিয়েই ঘর মুছতাম, তো আমার মনে হতো হাত দিয়ে ছাড়া বাড়িঘর ভালোভাবে পরিষ্কার হয় না। কিন্তু যখন থেকে আমি মানে সিজার হওয়ার পরে এই জিনিসটা কিনেছিলাম, তো এটা ইউজ করার পর মনে হয়েছে হাত যেখানে যাবে না এটা সেখানে সেখানে গিয়ে কিন্তু পরিষ্কার করে দেবে, খুব ভালো জিনিস। অনেকেরই বাড়িতে এটা আছে, বাট যাদের বাড়িতে নেই আপনারাও কিনে নেবেন, দেখবেন খুব কাজটা ভালো হবে এবং বাড়িঘরও খুব ভালো পরিষ্কার হয় এটা দিয়ে। তো আজকের আমার যেহেতু রান্না আছে আমি একটু তাড়াতাড়ি করছি। এই যে আমি চলে এসেছি নিচে, আলুটা ভাজা হয়ে গেছে, আমি বলেছিলাম না এঁচোড় চিংড়ি বানাবো, এই এঁচোড়গুলো একটু ভেজে নিচ্ছি। এই যে বাবুর জন্য একটু কলা পেঁপে দিয়ে আলু দিয়ে একটুখানি আমি পাতলা মাছের ঝোল করছি। তোমার ছেলেটা অনেক দিন ধরে না পাতলা ঝোলটা খাচ্ছে না, জানি না কেন, ওর না ঠিকঠাক খেতেও চায় না, মানে ওকে খাওয়াতে গেলে না প্রায় অনেক সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টা। তো প্রত্যেক দিন
এত কাজের মধ্যে ওকে খাওয়ানোর জন্য এতটা করে সময় বার করাটা মানে খুবই মানে টাফ, মানে হয় না, ওগুলো করতে গিয়ে আরও অনেক কাজ আমার দেরি হয়ে যায়, কিন্তু কি করবো বলো, ছোটো বাচ্চা তো, এখন তো এরকমই করবে ওরা। আবার একটু বড় হয়ে যাবে যখন, নিজের হাতে যখন খেতে শিখবে, তখন বলবে কি আমি খাবো নিজের হাতে, তখন আর আমাদের হাতে খাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন একটু সময় ধরে খাওয়াচ্ছি, তো এটা করলে হয়তো ও ভালো থাকবে এবং আমারও মনটা ভালো থাকবে যে চলো আমি তোকে খাওয়াতে পেরেছি। এই যে আমি এবারে সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এঁচোড়ে আজকে ফোড়ন দিয়েছি হচ্ছে, একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম সামান্য, তারপর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা তেজপাতা, সব দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তো আমি আমি না একটু পেঁয়াজটা একটু বেশি একটু লাল করি, কেননা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার যেন মনে হয় তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। বাট আমি একটু পেঁয়াজটা লাল করে নিলে বেরেস্তা টাইপের হয়ে গেলে, বেরেস্তার মতন অতটাও ফ্রাই না, বাট মোটামুটি একটু লাল মতন হলে দেখুন কেমন একটা হয়েছে লাল, এইরকম হলে আমার মনে হয় তরকারিটা একটু বেশি স্বাদ হয়। তো এই যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন বাজে প্রায় 11:30 12:15 মতন, অনেকটা দেরি হয়ে গেছে, আর বাবু তো ওখানে ঘুমাচ্ছে, তাই জন্য আমার কাজটা করতে একটু সুবিধাই হচ্ছে। এই যে সব টমেটোগুলো দিয়ে দিলাম। আমি একটু অনেকটাই টমেটো দিই তরকারিতে, পেঁয়াজ আর টমেটোর উপরেই আমি গ্রেভিটা বেশি বানাই, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল মশলাটা মানে মশলা ঝাল অতটা কেউ খায় না, তাই জন্য আমি চেষ্টা করি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য পেঁয়াজ আর টমেটোটা বেশি করে দিতে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবু এখন উঠলেই না তারপরে আরও কাজ বেড়ে যাবে, কারণ ওকে একটু স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তো ও ঘুমাচ্ছে বলে আমি ঝটপট রান্নাটাও করে নিচ্ছি। এটা একটা সুবিধা জানেন তো, বাচ্চারা যখন ঘুমায় তখন মায়েদের অনেকটা মনে হয় রিলিফ, তাই না? কারণ মনে হয় এই সময় অনেকটা কাজ করে নেওয়া যাবে। তো সেটাই আর কি আমার সাথে হচ্ছে, আমিও অনেকটাই কাজ করে নিচ্ছি। ওর তরকারিটা হয়ে গেছে, এই যে আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর এঁচোড় চিংড়ি করতে একটু সময় লাগে, কেন এটা তো পুরো মাংসর মতন, তো একটু মানে সময় ধরে করলে যে কোনো রান্নাই একটু টেস্টি হয়, খেতেও ভালো হয়। তো এটাই হচ্ছে আমার, দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এঁচোড় আর আলুগুলো। এঁচোড় আর আলুটা দিয়ে এই যে ভালো করে কষে নিয়েছি, মানে এখনও মানে এই যে তেলটা ছেড়ে গেছে, তো এখন আমি এবার জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো, তারপরে এবারে বাবুকে তুলবো, ওকে স্নান করাবো, খাওয়াবো। তো ঝটপট করেই রান্নাটা করছি। এই যে হয়ে গেছে আমার তরকারিটা। এই যে স্নান করে আমি চলে এসেছি, বললাম না, ও উঠে গেলে ওকে আমি স্নান করাবো, খাওয়াবো, ওর সমস্ত কাজ করে তারপরে আমি স্নান করেছি, কেননা এবার আমি একটু পুজো করব। কি হয়েছে বলুন তো, একটা তো প্রায় বেজে গেছিলো, তো ওকে যদি আমি না খাওয়াতাম, মানে আমি স্নান টান পুজো করে যদি ওকে খাওয়াতাম, তাহলে কী হতো না, অনেকটা দেরি হয়ে যেত। আর আমি স্নান করার আগেই ওকে খাইয়ে দিয়েছি, কারণ ও খেতে অনেকটা সময় নেয়, পুরো মাখে এবং আমাকেও মাখায়। তো আজ যেহেতু একটু পুজো করব, তো সেই জন্য আমি ওকে খাইয়েই স্নানটা করে নিয়েছি। এই যে আমি চলে এসেছি একটু পুজো করতে। আমার না পুজোটা করতে খুব ভালো লাগে, যখনই আমার হাতে সময় থাকে, আমি সময় পাই তখনই আমি পুজোটা করি, কেননা আমাদের নিত্য পুজো তো বড় মা প্রত্যেকদিন সকালে করে নেয়, বাট আমি আমার পুজোটা করি যখন আমার সময় থাকে। তারপরে এমনিতেও আমি মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবারই পুজো করি। পুজো করলে না মনটা পুরো ভালো হয়ে যায়, জানেন তো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে পুজো করতে। এই যে ওর যে সিংহাসনে আছে ওটাই হচ্ছে আমার বজরংবলী, আর ওই যে ওর মধ্যে একটা রাধাকৃষ্ণও রাখা। এই সিংহাসনটা আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, বজরংবলী। তো আমি যেহেতু ওনাকে পুজো করি, তো বিয়ের পরেই আমি নিয়ে এসেছিলাম, মানে আমি আমার এখানে আসনে পেতেছি। এই যে আমার পুজো হয়ে গেছে, এবার আমি নিচে যাব, একটু খাওয়া দাওয়া করব, অনেকটা লেট হয়ে গেছে জানেন তো। এই যে খাওয়া দাওয়া
এই যে চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া ঘুম দিয়ে একটা, এরপরেই বিকালে একটু মানে ব্যাগ গোছানোর ছিল, তো সেটাই আমি করছিলাম। কেননা আমাদের তো বেড়াতে যাওয়ার কথা আছে মঙ্গলবার, তো আর তো হাতে বেশি সময় নেই, তাই জন্য আমি টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কেননা জানেনই তো, কারণ কোথাও গেলে দেখবেন মানে হয় না, দিনের দিন সব মনে পড়ে যায়, তখন মনে হবে এইটা গোছাইনি ওটা গোছাইনি। তাই আমি তাড়াতাড়ি করে সব আগে থেকে একটু গুছিয়ে রাখছি, যাতে যাওয়ার সময় কিছু না আমি ভুলে যাই। এই যে বাবু আমাকে ডিস্টার্ব করছে, আমি গোছাচ্ছি ও সব ঘেঁটে দিচ্ছে, দেখেছেন? ও এরকমই করে। তো চলুন, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তো দেখা হবে পরের একটা মানে ব্লগের সাথে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমি, আমার বাচ্চা, আমার পরিবার যাতে ভালো থাকে সেটার প্রার্থনা করবেন।